শুভ পৌষ সংক্রান্তি শুভেচ্ছা ও ভালোবাসা রইল বন্ধুরা। তো আজ আমি পাটিসাপটা পিঠে বানাচ্ছি। তার জন্য দেখুন একটা বাবা নারকেল নিয়ে এসেছিল বাজার থেকে। তো নারকেলটার অবস্থা দেখুন পুরো 40 টাকা দাম নিয়েছে। তো সেই দোকানে গিয়ে বলছে যে আপনার নারকেল পচা বেরিয়েছে। তো সেই দোকান থেকে আবার এই দুটো নারকেল নিয়ে এসেছে। তো এবার কেটেই নিয়ে এসেছে। তা উনি 1 টাকাও কম করেনি, পুরো পাক্কা আরও 50 টাকা করে নিয়েছে, 100 টাকা নিয়েছে দুটো নারকেলে। এবার তো কি আর করা যাবে, সংক্রান্তি বলে কথা, পিঠে খেতেই তো হবে। তো চলুন আমি কিভাবে পিঠাটা বানিয়েছি দেখাই। ওদের মিক্সারিটা খারাপ হয়ে গেছে বলে আমি শিলে চালগুলো সব বেটে নিয়েছি। তারপরে নারকেল দুটোকে আমি কুড়িয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে আমি বাবা বাজার থেকে যে গুড়টা এনেছিল, এটা খেজুরের পাটালি এনেছিল, সেটাকে আমি ভেঙে দিয়েছি ওর ভিতরে, দিয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। তার ভিতরে দিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো হাত দিয়ে এইভাবে মেখে দিলে কিন্তু পাকটা ভালো আসে। তো আমি কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর তারপরে আমি দিয়েছি এখানে এলাচ, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি মুখটা। তারপরে স্বাদের জন্য দিয়েছি সামান্য লবণ। তো দেখুন নারকেলের পাকটা কিন্তু এসে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। তারপরে গোলাটা আমি করে নেব। তার জন্য নিয়েছি আমি চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ময়দা, 300-র মতো ময়দা নিয়েছি। আর এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপরে খেজুরের পাটালিটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, আবার একদম গাঢ়ও হবে না। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে আরও কিছু সময় ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে ফেটানো হবে তত জালি জালি হবে পিঠেটা। তো আমি এখানে তেল ব্রাশ করার জন্য দেখুন বেগুনের বোঁটা নিয়েছি। তো এটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। তারপরে কলার যে ডাঁটা হয় ওটা দিয়েও ভালো হয়। তো আমি বেগুনটা ছিল বলে বেগুনের বোঁটাটা নিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি 1 চামচ করে ব্যাটার নিয়ে দেখুন এই দিয়ে দিয়েছি। তো কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন গোলাটা। তারপরে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো এখানে বাড়িতে খাবো বলে দেখুন কতটা করে দিচ্ছি, একদমই কিপটেমি করিনি। তো যত পুর দেওয়া হয় ততই কিন্তু এই পিঠেটা ভালো লাগে খেতে। তো দেখুন আমি কত ভরে ভরে পুর দিয়ে দিয়েছি একদম। তো প্রথম দিয়েছিলাম বলে একটু লেগে গেছে, এর পরের বার দিলে আর লেগে যাবে না। তো আমি একে একে সব পিঠেগুলো ভেজে নেব। তো এই সংক্রান্তিতে কাদের কাদের বাড়িতে পিঠে পুলি হচ্ছে একটু কমেন্টে জানাবেন, আর কি কি পিঠে হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আজ আমি বেশি কিছু বানাইনি, এই পাটিসাপটা বানিয়েছি, আর একটু ব্যাটার বেঁচে গেছিলো, ওগুলো দিয়ে আমি পরে তেলের পিঠে বানাবো। তো এবারে দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো আমার উঠে আসছে। তো এইভাবে আমি একে একে সব পিঠেগুলোকে ভেজে নেব। তো এই পিঠে কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। তো দেখুন আমার কতগুলো পিঠে হয়েছে, পুরো 1 থালা ভরে গেছে। তো পিঠেগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর একদম সফট হয়েছিল। তো আজকের মতো টাটা।